নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটি দিয়ে খুব সুন্দর একটা সকালের টেস্টি হেলদি জলখাবার তৈরি করে দেখাবো। তো এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি। এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এখানে আমি একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। জলটা কিন্তু বেশি দেবেন না, আর পেস্টটা কিন্তু একদম মিহি করে করবেন না, হালকা একটু মোটা মোটা থাকবে। তারপর একটা কড়াইতে আমি দিয়ে দেবো একটু তেল। আমি কিন্তু এখানে সরষের তেল নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো তেল নিতে পারেন। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এখানে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ দিয়ে এই খাবারটা তৈরি করছি। আপনারা যদি পেঁয়াজ না খান তা পুরোপুরি নিরামিষভাবেও তৈরি করে নিতে পারেন। একটু হিং দিয়ে দেবেন, খুব সুন্দর গন্ধ আসবে। আমি কিন্তু এর মধ্যে হিং দিলাম না, পেঁয়াজ দিয়েছি বলে। তারপরে পেঁয়াজটা দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কারণ এখানে মিক্সিং জারে কিন্তু অনেকটাই পেস্ট লাগানো আছে। এই কারণে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপরে জলটা দিয়ে এখানে এই পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নেব। এই কড়াইশুঁটির পেস্ট কিন্তু অনেক তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু আবার ছেড়েও যায় কড়াই থেকে। তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিলাম জলটা দিয়ে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু ঝালটা দেবেন। তারপরে একটু ধনের গুঁড়ো দেব, দিয়ে এই পেস্টটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে, তবে খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যেমন আমরা ধোকার পেস্ট তৈরি করি তেমনভাবেই কিন্তু এই পেস্টটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এই খাবারটা কিন্তু অনেকই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। কড়াইশুঁটির কচুরি, পুরি অনেকেই কিন্তু বানিয়ে থাকে। আজকে কিন্তু আমি কড়াইশুঁটির একটা নতুন ধরনের রেসিপি তৈরি করছি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। তো দেখুন এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে একভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু একভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে, কারণ কড়াইতে কিন্তু লেগে যায় এই পেস্টটা অনেক তাড়াতাড়ি। এই জন্য পেস্টটা দেখুন এখানে একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটু কস্তুরি মেথি দিয়ে দেব, দিয়ে আবার এখানে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ কড়াইটা এখনও অনেক গরম এই জন্য। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সাইড থেকে এগুলো একটু এইভাবে খুন্তি দিয়ে কুচে কুচে উঠিয়ে নিয়ে এই পেস্টটাকে আমরা ঠান্ডা করতে রেখে দেব। এই পেস্টটা বানাতে আমাদের 3 থেকে 4 মিনিট লেগেছে, লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা। এটা কিন্তু পুরোটাই আটা, এর মধ্যে কিন্তু একটু ময়দা নেই। তারপরে এর মধ্যে সামান্য লবণ দিয়ে জল দিয়ে যেমন আমরা রুটির ডো তৈরি করি, আটা তৈরি করি, ঠিক ওইভাবে একটা ডো তৈরি করে নেব। একদম নরমও না একদম শক্তও না, ডোটা তৈরি করে সে থেকে ছোট ছোট আমি লেচি বানিয়ে নিয়েছি। এই খাবারটা কিন্তু আমি পুরো আটা দিয়েই তৈরি করছি বন্ধুরা। আপনারা আটার সঙ্গে ময়দাও মিশিয়ে নিতে পারেন, আবার খালি ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু খাবারটা আটা দিয়ে আর একদম সামান্য তেল দিয়েই তৈরি করব, একটু হেলদিভাবে তৈরি করছি। তারপরে দেখুন এখানে কড়াইশুঁটির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এইভাবে আমাদের কাটরির মধ্যে রেখে
যেমন আমরা পরোটা বানাই, কচুরি বানাই, পুরি বানাই, তেমনভাবে এটাকে বন্ধ করে নিতে হবে এইভাবে। তারপরে ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে একটু বড় করে এটাকে একটা ছোট রুটির মতন বেলে নিতে হবে। একটু শুকনো আটা দিয়ে এই যে যেই পাশটা মুখটা বন্ধ করা এটা আমরা নিচে রাখবো, আর একদম আলতু হাতে এটাকে বেলে বড় করতে হবে। মাঝখানে কিন্তু বেশি চাপ দেবেন না, সাইড থেকে একটু চেপে চেপে এটাকে বেলে নেবেন। এই দেখুন, আর এটা বড় হতে যাবে। বেশি বড়ও এখানে আমি বানাবো না, আপনারা কিন্তু পরোটার মতন এটা একটু বড় করেও বানিয়ে নিতে পারেন। তবে আমি হালকা একটু মোটা করে বানাচ্ছি, বেশি বড় করব না খাবারটাকে। এইভাবে ছোট ছোট করে আপনারা কিন্তু এটাকে মিনি পরোটাও বলতে পারেন, কড়াইশুঁটির মিনি পরোটা। দেখুন মাঝখান থেকে একটু ফেটে গিয়েছে, তবে কোনো ব্যাপার নেই। শুকনো আটাটা ঝেড়ে আমি এইভাবে খাবারগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আগে দুটো ভেজে নিয়েছি, বেলে নিয়েছি। মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে বন্ধুরা, ক্ষমা করে দেবেন। দুটো বানিয়ে নিয়েছি। তারপরে এই খাবারটাকে কিন্তু আমি লোহার তাওয়ায় বানাবো, আর দুরকমভাবে বানিয়ে দেখাবো। তা প্রথমে আমি তাওয়ার উপরে একটু তেল দিয়ে এটাকে তেলেই ফ্রাই করে নেব এইভাবে। পরেরটা আমি অন্যরকম একদম সামান্য তেল দিয়ে বানিয়ে দেখাবো। তো পরেরটা কিন্তু দেখবেন নিশ্চয়ই, এখানেই ভিডিওটাকে অফ করে দেবেন না। তারপরে দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে এই তেলে এই খাবারটাকে ভেজে নেব এইভাবে। দেখুন একটু খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে। আর খাবারটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খুব টেস্টি হয়, আর খুব জলদি তৈরি হয়ে যায়, অনেক টাইমও লাগে না। তো দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। একটা ভাজতে ভাজতে আমি কিন্তু আরেকটা বেলে নেব, কারণ খুব তাড়াতাড়ি এটা বেলাও হয়ে যায়। তারপরে আমি কিন্তু পরেরটায় দেখুন তেল দিইনি, আগে যেমন পরোটা আগে সেঁকে নিই ঠিক ওইভাবে এটাকে আগে আমি সেঁকে নেব এইভাবে। একটু খুন্তি দিয়ে দাবিয়ে দাবিয়ে সেঁকে নিতে হবে এপাশ ওপাশ করে, আর খুন্তি দিয়ে এইভাবে দাবাবো। আর এই পরোটাটা কিন্তু ধীরে ধীরে ফুলবে। দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলে উঠবে পরোটাটা এরকম। তো আমি বারবার পরোটা বলছি, এটা পরোটা না লুচি না পুরি জানি না, তবে পরোটাই বলছি। এই দেখুন ফুলছে। তারপরে আমি সামান্য তেল দিয়ে এর উপরে এইটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি একদম কম তেলের খাবার খেতে চান তাহলে এইভাবে বানিয়ে নেন, আর যদি আপনারা কচুরির মতন বানিয়ে খেতে চান তাহলে এইটা ডুবো তেলে ভেজেও খেতে পারেন। এই খাবারটা যেইভাবে খাবেন অনেক কিন্তু সুস্বাদু লাগবে। দেখুন একদম অল্প তেলে, আধা চামচ তেলে এই খাবারটা আমাদের ভাজা হয়ে গেল। তো এইভাবে আমি সব খাবারগুলো ভেজে নেব। আর খাবারটা কিন্তু আপনারা সকালের জলখাবার, বিকেলের জলখাবার, কিংবা দূরে যদি কোথাও আপনারা সফরে যান তাহলে বানিয়ে নিয়ে যেতে পারেন। খাবারটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরমও থাকে, আর বাচ্চাদের স্কুলেও বানিয়ে দিতে পারেন। যে কোনো সবজি চাটনি যার সঙ্গে আপনারা সার্ভ করবেন খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে খাবারগুলো, আর নরমও কিন্তু অনেক। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি না। আপনাদের কমেন্ট কিন্তু অনেকই ভালো লাগে। আর দেখুন কত সুন্দর নরম খাবারটা, দেখতেও কিন্তু অনেকই সুন্দর হয়েছে। আর এই মটরশুঁটির পুরটা কিন্তু দেখুন পুরো ভিতরে একদম ভরা, খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। আর সবগুলো খাবার একদম একই রকম হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।